একথা ধ্রুব সত্য বলে জানবে যে বাবা স্বয়ং শিব, মা স্বয়ং উমা। মা বাবা উভয়ে মিলে অর্ধনারীশ্বর। শিব শিবানী যেমন একত্রে অর্ধনারীশ্বর, শিবানীকে মানলে যেমন শিবকেও মানা হয়, তেমনি মাকে মানলে বাবাকে এবং বাবাকে মানলে মাকেও শ্রদ্ধা ভালোবাসা জানানো হয়। বাবা এই নরলোকে প্রত্যক্ষ জীবন্ত ঈশ্বর, আর মা হলেন নরদেহে প্রকটিতা জীবন্ত ঈশ্বরী। মা বা বাবা তাঁদের নাম নিলে, তাঁদের নাম ও মূর্তি চিন্তা করতে করতে পুত্রের যে কোনো কারণে চোখে জল ঝরলে সদা ধ্যানমগ্ন ধৈর্যটির টনক নড়ে। উমা এবং শিবকন্যা মা নর্মদারও আসন টলে। একথা সত্য সত্য সত্য। এই বলেই মহাপুরুষ উঠে দাঁড়ালেন, বললেন, চলো চলো, এখান থেকে আর ঘন্টা দেড়েক হাঁটলেই আমি তোমাদেরকে ডেহেরি গ্রামে, ডেহেরি নদীর সঙ্গমে পৌঁছে দিতে পারবো। সেখানে জঙ্গলের মধ্যে এক তপস্বী পরিত্যক্ত একটা প্রাচীন পাথরের শিব মন্দির আছে। সেখানেই তোমরা 2-4 দিন বিশ্রাম করবে। তিনি যথারীতি আমাদের আগে আগে চলতে লাগলেন, টলতে টলতে। কখনো হাসছেন, কখনো বা বিড়বিড় করছেন। যে ঝর্ণাটা ডেহেরি পাহাড় থেকে বয়ে আসছিল, আমরা অত্যন্ত সাবধানে পা টিপে টিপে লাঠি ঠুকে ঠুকে পেরোতে লাগলাম। ঝর্ণা পেরিয়ে আরও প্রায় 100 ফুট চড়াই ভেঙে দেখতে পেলাম কলকল শব্দে একটা জলধারা তীব্র বেগে বয়ে চলেছে নিচে নর্মদার দিকে। মহাত্মা সোমানন্দজি বললেন, এটাকে ঝর্ণা ভাবিস না, এইটাই প্রকৃতপক্ষে ডেহেরি নদী। ডেহেরি গ্রামের কাছে গিয়ে বড়জোর এই 40 ফুট জলধারায় প্রচণ্ড আকার ধারণ করে মা নর্মদার সঙ্গে মিলিতা হয়েছে। তোরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এই জায়গায়, আমি দুজনের 2 হাতের 2 লাঠি ধরে ধরে পার করে দিচ্ছি। জলে পা ডুবিয়েই দেখলাম ভীষণ তোর, পা রাখাই কঠিন। মহাপুরুষ আমাদের লম্বা করে বাড়ানো লাঠির ডগা ধরে একসঙ্গে 2জন করে সাধুকে পার করে আনলেন নদীর এপারে। তারপর উত্তরায়ের পথে নামতে লাগলাম সকলে একসঙ্গে। নামছি তো নামছি, নদীর ধারাও প্রশস্ততর হচ্ছে। মহাত্মা সোমানন্দজি বলতে লাগলেন, বনের মধ্যে যেখানেই এসব দেশে নদী বয়ে যায়, সেখানে তার গতিপথে নানা সুন্দর সুন্দর দৃশ্য সৃষ্টি করে অগ্রসর হয় নদী। পাথরের বড় বড় চাঁই, গাছপালা, শাল, সেগুন, ভূর্জ, পেরি, অর্জুন, পিয়াশাল, জলধারার মর্মর কলতান, গাছে গাছে ময়ূরের কেকারব, ধনেশ পাখির গাছের এক ডাল হতে অন্য ডালে লাফানো, এইসব মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। একটা বাঘের ভীষণ গর্জন বহু দূর থেকে ভেসে এলো। অন্য সময় হলে বাঘের ডাকে আমাদের হৃৎকম্প শুরু হতো, কিন্তু আজ সকালেই মহাত্মার যে হিংস্র পশু দমনের যোগ বিভূতি সবাই দেখে এসেছেন, তিনি স্বয়ং সঙ্গে রয়েছেন বলে কারও মনে ভয়ের সঞ্চার হয়েছে বলে মনে হলো না। আমরা উত্তরায়ের পথে আরও নিম্নস্থানে নেমে যেতেই দেখতে পেলাম ডেহরি নদী হুড় হুড় শব্দে বড় বড় বোল্ডার টেনে এনে নর্মদাতে এসে মিলিতা হয়েছে। মহাত্মা বললেন, এই হলো ডেহরি সঙ্গম। এখানে নর্মদার জল অত্যন্ত গভীর। নর্মদা গর্ভ গভীর নিম্নতম খাদ সৃষ্টি করেছে। নর্মদা ও ডেহরির এই বিপুল ঘূর্ণাবর্ত সংকুল স্থান থেকে একটু দূরে দৃষ্টি দিয়ে দেখো, নদীর মাঝখান দিয়ে যে চট্টান দেখা যাচ্ছে, তা যেন মাকড় পাথর দিয়ে বাঁধানো। কত হাজার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে এই প্রচণ্ড জলধারার ধাক্কা ক্রমাগত তলাকার পাথরকে খইয়ে খইয়ে উপর দিকে ঠেলে তুলেছে, তার হিসাব কারও জানা নাই। তোমরা এখানেই জলের ধারে হাঁটু পর্যন্ত নেমে কমণ্ডলু ডুবিয়ে জল তুলে তা মাথায় ঢেলে স্নান করে নাও। আমি বসে কিঞ্চিত বিশ্রাম করে নিই। এই বলে তিনি একটা পাথরের উপরে বসে মাথা ঝাঁকাতে লাগলেন। তাঁর নির্দেশ মতো স্নান করে তর্পণাদি সারলাম। রঞ্জনের ঘড়িতে তখন 1:15। তিনি আমাদেরকে কিঞ্চিত পাহাড়ের উপর উঠে একটা মন্দিরে এনে তুললেন। এককালে এটি বড় শিব মন্দির ছিল। কত প্রাচীনকালে যে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তা কারও জানা নাই। মন্দিরের চূড়া এবং অর্ধাংশ ভেঙে পড়ে গেছে। যে অংশটুকু দাঁড়িয়ে আছে তাতে 2খানা ঘর এখনো অটুট। টুকরো টুকরো পাথরের কুচি পরিষ্কার করে নিলে অল্প পরিশ্রমে ঘর দুটো বাসোপযোগী হয়ে উঠবে। ঘরের মধ্য দিয়ে ঘর একটা মাত্র দরজা। দরজাটা এখনো যথেষ্ট মজবুত।
মন্দিরের চারদিকে 4টা আম গাছ দাঁড়িয়ে আছে। 4টা গাছকেই 2 রকমের লতা গাছ এমন পর্যায়ক্রমে ঢেকে রেখেছে যে মূল গাছের পাতাই দেখা যাচ্ছে না। মহাত্মা বললেন, এই দেখো কমপ্লিটাম, এই দেখো ডিকেনড্রাম লতার গাছ, তোমরা ঘর দুটো পরিষ্কার করে বিছানাপত্র পেতে নাও, বসো তোমরা, আমি এখনই আসছি। এই বলে তিনি বনের মধ্যে কোথায় ঢুকে গেলেন। ক্ষুধায় তখন আমাদের পেটে আগুন জ্বলছে যেন। হরানন্দজি বললেন, আমরা ছাতু ভিজিয়ে খেয়ে নিলেই তো হয়। আমি বললাম, খেতে ইচ্ছা হয় আপনারা খান, খাবার সময় তো নিশ্চয়ই হয়েছে, তবে আমি খাবো না। আমি তার কথা অক্ষরে অক্ষরে মেনে থাকি। তিনি বসতে বলে গেছেন, আমি বসেই থাকব। আমার কথা শুনে হরানন্দজি বললেন, তাই ভালো, তার জন্য অপেক্ষা করা যাক। বসে বসে ততক্ষণ পায়ে হাতে কুষ্ঠরোগীর মতো যে ব্যান্ডেজগুলো বাঁধা আছে তা জলে ভিজে ফুলে উঠেছে, এইগুলোই খুলে ফেলা যাক। সবাই মিলে আমরা যে যার ব্যান্ডেজগুলো খুলে বনের দিকে ছুঁড়ে ফেলতে লাগলাম। ন্যাকড়া, চটছেঁড়া যা কিছু বেঁধেছিলাম তা খুলতেই দেখলাম প্রত্যেকেরই হাতে পায়ে ঘা হয়ে গেছে, যথার্থ কুষ্ঠরোগীদের মতো দশা। ঠিক ওই সময় মহাপুরুষ ফিরে এলেন, তাঁর হাতে কতকগুলো লতা পাতার বান্ডিল। এসেই বললেন, প্রত্যেকেই 5টা করে এই গাছের পাতা চিবিয়ে খাও, তারপর পাশের ঘরে গিয়ে দেখো তোমাদের জন্য মা নর্মদা খাবার রেখে গেছেন। তাঁর নির্দেশ মতো পাতাগুলো চিবিয়ে খেয়ে পাশের ঘরে গিয়ে দেখি শাল পাতাতে গরম গরম পুরি এবং গুড় অন্য একটি শাল পাতা দিয়ে ঢাকা দেওয়া আছে। ঠিক গুনে গুনে আমাদের 17 জনের জন্য 17টি পাতা। বিস্ময়ে আমাদের বাক্যস্ফূর্তি হলো না। ক্ষুধার চোটে আমরা মনের আনন্দে খেয়ে ফেললাম। খেয়ে উঠেই আমরা নর্মদার ঘাটে নেমে হাত মুখ ধুয়ে এলাম। এঁটো পাতাগুলো খাবার পরেই বনের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এসে দেখি তিনি একইভাবে মাথা দোলাতে দোলাতে বলে চলেছেন, রাঁধুনি নেই তো রাঁধলে কে, রান্না নেই তো খেলেন কি, যে রাঁধলে সেই খেলে, এই তো দুনিয়ার ভেলকি রে ভাই, এই তো দুনিয়ার ভেলকি। চক্ষু মুদিলে সকলই দেখি দেখি স্বরূপের বাজার, চক্ষু মেলিলে যা দেখি সবই ধোঁকা, দিনে সৃষ্টি রাতে লয়, নিরন্তর ইহাই হয়। আমরা তাঁকে ঘিরে নির্বাক হয়ে বসে আছি। তিনি আপন মনে বলে চলেছেন, সাবাস বেটা শৈলেন্দ্র নারায়ণ, এখানে পৌঁছে ঘাটে নেমে একমাত্র তোকেই দেখলাম পিতৃতর্পণ করলি, আর সব সাধুকে দেখলাম অঞ্জলি ভরে সূর্যার্ঘ্য দিতে। বাবা মার তর্পণ, পিতৃপুরুষের তর্পণ, সূর্যার্ঘ্য, এমনকি কোনো জ্যোতির্লিঙ্গের মাথায় জল ঢালারও বাড়া, এই জিনিস কখনো ভুলিস না বাপ। 2-3 মিনিট চুপ করে থেকে আবার বলতে লাগলেন, এ শরীরটা যে বাঙালি শরীর তা তো তোমরা বুঝতে পারছো। বড় লোকের ঘরে এই শরীরটা জন্মেছিল। যখন 9 বৎসর বয়স তখন বাবাকে হারাই, আর 2 বৎসর পরেই হারালাম মা জননীকে। আমাদের বাড়িতে থাকতেন ক্ষান্ত পিসি, তিনি আমার দেখাশোনা করতেন। আমার এক জ্ঞাতি কাকা 13 বৎসর বয়সে আমার উপনয়ন দিয়ে দিলেন। মাথার উপর মা বাবা না থাকলে যা হয়, আমারও সেই দশা হলো। বদ সঙ্গে মিশে লেখাপড়া হলো না, সারাদিন খেলাধুলা করেই আমার সময় কাটত। পরের বাগানের ফল চুরি, ফুল চুরি, এইসব নিয়েই ব্যস্ত থাকতাম। বেপাড়ার ছেলেদেরকে ধরে মারপিট করতাম। ক্ষান্ত পিসি আমাকে অনেক বুঝাতেন, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে একটা স্কুলে ভর্তি করে দিলেন। কিন্তু সেখানেও আমার উৎপাতে সকলেই অতিষ্ঠ হয়ে উঠলেন। একদিন তো একজন মাস্টারমশাইয়ের হাতে কামড়ে দিয়ে দৌড়ে পালিয়ে এলাম স্কুল থেকে। সেই বছরই মহালয়ার দিনে ক্ষান্ত পিসি নৈহাটির ঘাটে গঙ্গা নাইতে গেলেন। পাছে তাঁর অনুপস্থিতিতে কোথাও কিছু অনর্থ ঘটিয়ে ফেলি, তাই আমাকেও সঙ্গে নিয়ে গেলেন। ঘাটে তখন বহু লোকের ভিড়। কয়েকজন ব্রাহ্মণ টিকি নেড়ে হাতের আঙুলে পৈতা জড়িয়ে পিতৃপুরুষদের নাম ধরে ধরে তর্পণ করছিলেন। তাঁদের দেখা দেখি আমিও তাদের মতোই বিচিত্র অঙ্গভঙ্গি করতে করতে নদীর পাড়ে অঞ্জলি ভরে জল ছেঁচতে লাগলাম। তাই দেখে একজন বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে জিজ্ঞাসা করলেন, এ তুমি কি করছো? হাসতে হাসতে উত্তর দিলাম, শাকের ক্ষেতে জল দিচ্ছি। এখানে শাকের ক্ষেত কোথায়? ব্রাহ্মণের প্রশ্ন শুনে চটপট উত্তর দিলাম, আপনারা যে পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ করছেন তাঁরা এখানে কোথায়? যদি নদীর জল নদীতে নিক্ষেপ করলে পিতৃপুরুষরা প্রাপ্ত হন, তবে নদীর পাড়ে জলসেচন করলে আমার শাকের ক্ষেতে তা পৌঁছাবে না কেন?
আমার বাচালতায় সেই ব্রাহ্মণকে কুপিত হতে দেখলাম না। তিনি এক কোমর জলে নেমে এসে আমার চিবুক ধরে আদর করতে করতে বললেন, বাবা লক্ষ্মীটি, আমার কথা শোন। তুই অঞ্জলি ভরে জল নিয়ে চোখ বন্ধ করে মা বাবার মূর্তি চিন্তা করতে দেখি। তোর মা বাবা তোকে কত ভালোবাসতেন, কত আদর যত্ন করতেন, সেই কথা ভাবতে ভাবতেই জল দে। কোনো মন্ত্র তন্ত্র নয়, তাদের মুখ চোখ চিন্তা করতে করতে এক বিন্দু চোখের জল ফেলতোস না। ব্রাহ্মণের কথায় কি জাদু ছিল জানি না, মা বাবার কথা ভাবতেই আমার চোখে জল ভরে গেল। দেখলাম চোখ থেকে যেন একটা পাতলা পর্দা সরে যাচ্ছে। দেখলাম মা বাবা জ্যোতির্ময় মূর্তিতে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। মা বলছেন, তুই কাশী চলে যা, সেখানে তোর জন্য তোর গুরু অপেক্ষা করছেন, তার সঙ্গেই চলে যাবি নর্মদায়, সেইখানে গিয়ে তোর সব হবে, সব পাবি। আমি জ্ঞান হারিয়ে নদীতেই উল্টে পড়েছিলাম। সেই ব্রাহ্মণই আমাকে আর একজন ব্রাহ্মণের সহায়তায় নদী পাড়ে এনে শুইয়ে দেন। খান্তপিসির কান্নায় বিচলিত হয়ে 4 জন লোক আমাকে কাঁধে ধরে এনে বাড়িতে শুইয়ে দেন। জ্ঞান হলেই প্রায় 2 দিন ধরে আমি মা মাগো, বাবা বাবাগো বলে চিৎকার করে কাঁদতাম। ঘুমন্ত অবস্থাতেও খান্তপিসির কাছে আমি শুনেছি মা বাবাকে স্মরণ করে ঘুমের মধ্যে আর্তনাদ করে উঠতাম। এইভাবে প্রায় 10 দিন কাটার পর আমি কাশী যাওয়ার বায়না ধরি। খান্তপিসি বাধ্য হয়ে আমাকে সঙ্গে নিয়ে কাশীতে পৌঁছে যান। পৌঁছেই ট্রেন থেকে নামতেই দেখা হয়ে গেল সেই নৈহাটি ঘাটের ব্রাহ্মণের সঙ্গে, যিনি আমাকে গঙ্গার ঘাটে তর্পণ করাতে গিয়ে আমার চোখ খুলে দিয়েছিলেন, চিনিয়ে দিয়েছিলেন মা বাবা কি জিনিস। কাশীতে 8 বৎসর ছিলাম। কাশীতে 2 বৎসর পরে খান্তপিসির দেহান্ত ঘটে। সেই ব্রাহ্মণই আমাকে ব্যাকরণ ও বেদ পড়িয়ে আনেন নর্মদা তটে। সেই থেকে আমি নর্মদা তট ছেড়ে কোথাও যাইনি। তা দেখতে দেখতে সেও বোধহয় 200 বৎসর কেটে গেল। এখনো মা বাবার কথাই চিন্তা করি। মাকে ধ্যান করলেই দেখি মা নর্মদা, পার্বতী, স্বয়ং ভোলানাথ আমার পিছনে পিছনে ঘুরছেন। তার কথার টান দেখে মনে হচ্ছিল আরও হয়তো তিনি কিছু বলতেন, কিন্তু হিরণময়ানন্দজি সোৎসাহে তার কথায় বাধা দিয়ে তাকে জিজ্ঞাসা করে বসলেন, তা আপনি যতই বলুন, মাকে জীবন্ত ঈশ্বরী এবং বাবাকে জীবন্ত ঈশ্বর কিছুতেই বলা যায় না। প্রত্যেকের মা বাবাকে দেখা গেছে তাঁরা ষড়রিপুর দাস। তাঁদেরকে কামার্ত হতে, ক্রুদ্ধ হতে, লুব্ধ হতে, গর্বিত হতে, অনেক নীচ কাজ করতে এবং মোহান্ধ হতে প্রায়শই দেখা যায়। কামাবেগে মিলিত হয়ে তাঁরা পুত্রকন্যার জন্ম দেন। তাঁদের রজব বীর্যের সংযোগে জাগতিক স্বাভাবিক নিয়মে মানুষের দেহের উৎপত্তি ঘটে। সন্তানের প্রতি যে মা বাবার স্নেহ, সেও তো মোহের নামান্তর। সন্তান বুড়ো বয়সে দেখবে, ভরণ পোষণ করবে, রোগ নাড়াতে চিকিৎসা করাবে, এই স্বার্থচিন্তাতেই মা বাবা সন্তানকে ভালোবাসেন। তাঁদেরকে স্বয়ং ঈশ্বর ঈশ্বরী ভাবা যায় না। আগুনে যেন ঘৃতাহুতি দেওয়া হলো। তিনি ক্রুদ্ধ হয়ে উগ্র মূর্তি ধারণ করলেন, চিৎকার করে বলতে লাগলেন, তোর মতো পাষণ্ডের মুখদর্শনেও পাপ হয়। কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, জম বেটা তুই কোথায় গেলি? আয় আয় ধেয়ে আয়, বুঝেছি তোর আঁত খালি। তুই আবার কিছু খেতে চাচ্ছিস? জগতে যেখানে যত মাতৃ পিতৃদ্রোহী আছে, তারাই সতত তোর যোগ্য খাদ্য। হরানন্দজি এবং প্রেমানন্দ জোর করে হিরণময়ানন্দজিকে টেনে নিয়ে গিয়ে একটা ঘরের ঢুকিয়ে দিয়ে এলেন। আমি এবং আর সকলেই নতজানু হয়ে তাকে বলতে লাগলাম, আপনি দয়া করে শান্ত হন। আপনার কাছ থেকে বুড়োকে ঠেলে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আপনাকে আর মুখ দর্শন করতে হবে না। আমাদের কাতর প্রার্থনায় সঙ্গে সঙ্গে জল হয়ে গেলেন। একগাল হেসে বললেন, বয়স হলেও বুড়োটা সেই ছোটবেলায় আমি যেমন গণ্ডমূর্খ আর দুষ্টু ছিলাম, সেই রকম দুষ্টু আর কি। এই বলে সদানন্দ ভোলানাথ হো হো করে হাসতে হাসতে বলে উঠলেন, ভাগরে ভাগ ফকরি কা বালকা, दिमाग और दामिनी 2 बाग लगे, मर लेगी परा चिचाएगा, भया बेकूफ तू नहीं भागे, बाँचे ना कोई जो लाख त्यागे, पलटू दास कहे एक उपाय है, বৈধ সৎসঙ্গ মে নিত্য জাগে। অর্থাৎ পালারে পালা ফকিরের চেলা, দেমাক আর দামিনী, অহং বুদ্ধি এবং প্রতিষ্ঠা বুদ্ধি, এই 2 বাঘ আর বাঘিনীর তোর উপর নজর পড়েছে। তোকে বধ করে ছাড়বে। পথের মধ্যে তুই চিৎকার করে মারা পড়বি।
তুই নিতান্ত নির্বোধ, তাই এখনো পালিয়ে বাঁচতে চাচ্ছিস না। অহংকার আর প্রতিষ্ঠা বুদ্ধি ছাড়তে পারছিস না। লক্ষ্যদ্রব্য দিলেও ওদের গ্রাস থেকে কেউ বাঁচে না। পল্টু দাস বলছে, সাধু সংসর্গে বসে সতর্ক থাকাই এর একমাত্র প্রতিষেধক। শোনো বাপুরা, তোমরা এখন যেখানে এসে উঠেছ এটা হলো ডহর মুনির আশ্রম। প্রায় 1000 বছর আগে এখানে ডহর মুনি নামে এক সাধু এসে কঠোর তপস্যা করেছিলেন। ঊর্ধ্বপদ ও হেটমুন্ড হয়ে সাধু উগ্রতম তপস্যা করায় তাঁর সেই কঠোর তপস্যার কথা কিংবদন্তির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। দিক দিগন্তের হতে বহু লোক তাকে দেখতে আসত। হাজার হাজার লোক তাঁর এই রকম উগ্র তপস্যা দেখে তাঁর শিষ্যত্ব স্বীকার করে। ক্রমে সেই সাধু এখানে এক শিব প্রতিষ্ঠা করে তাঁর নাম দেয় ডহরেশ্বর। এক বিশাল মন্দির গড়ে ওঠে। সাধুর মনে কিন্তু শান্তি ছিল না, কারণ প্রকৃত সিদ্ধি লাভ তাঁর হয়নি। একদিন স্বপ্নে দেখলেন কেউ যেন তাঁর কাছে এসে বলছেন, তুই যৌবনে এক নিম্ন জাতীয় যুবতীকে ভালোবেসেছিলি। বাপ মা ওই বিবাহে বাধা দিয়েছিলেন। সেই জন্য ক্রোধোন্মত্ত হয়ে তাঁদের দুজনকেই তুই নিজ হস্তে কেটে ফেলেছিলি। সেই মেয়েটিকে সঙ্গে নিয়ে পালিয়ে আসার পথে এই নর্মদা তটেরই কোনো জঙ্গলে বাঘের আক্রমণে সেই কামিনীর মৃত্যু ঘটে। তখন তোর মনে বৈরাগ্য দেখা দেয়। এখানে এসে তপস্যায় বসে গেছিস। যতই তপস্যা কর, মাতৃঘাতক পিতৃঘাতকের উপর ঈশ্বর কোনো মতেই প্রসন্ন হবেন না। তুই বাঁচতে চাস তো এই স্থান ত্যাগ করে চলে যা, তা না হলে মা নর্মদার রোষে তোর জীবন, সম্পত্তি এবং প্রতিষ্ঠা সবই লোপ পাবে। স্বপ্ন তো দেখলেন, কিন্তু এতদিনকার প্রতিষ্ঠা কি সহজে ত্যাগ করা যায়? তিনি এই স্থান ছেড়ে গেলেন না। পরের বৎসরই নর্মদার বন্যায় তাঁর শিব সহসা মন্দির থেকে অন্তর্হিত হলেন। মন্দির ধসে পড়ল। মন্দির চাপা পড়ে তাঁরও মৃত্যু হল। ডহর শব্দের অর্থ গভীর নিম্নস্থান বা নৌকার খোল। তোমরা কাল স্নান করার সময় একটু লক্ষ্য করলেই দেখতে পাবে নর্মদার মধ্যস্থলে যেখানে পাথরের চড়া পড়েছে সেখানে অনেক নৌকার খোল পড়ে আছে। হাজার হাজার নৌকা এখানে স্রোতের টানে ঘূর্ণাবর্তে উল্টে পড়ে বহু যাত্রীরও বিনাশ ঘটেছে। এই জন্য এই ভয়ঙ্কর স্থানে নৌকা নিয়ে কেউ আসে না। মাতৃপিতৃদ্রোহীদের জীবনে কি দুর্দশা ঘটে, ডহর মুনির জীবনই তাঁর জ্বলন্ত দৃষ্টান্ত। মাতা পিতার প্রসন্ন আশীর্বাদ ছাড়া কোনো তপস্যাই ফলপ্রসূ হয় না।